ঠিক আছে আপা। আর ওইটা কি হয় আপনার? ও আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের একটা গল্প শেয়ার করব। এই গল্পটা আমি সচরাচর শেয়ার করি না। আমি ফার্মিং করি, আমি ফার্মিংয়ের যে ডেলিভারিগুলি দেই, এটা আমি নিজে দেই না সচরাচর। এক প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে আমি এই ডেলিভারিগুলি দিচ্ছি। শৌখিন কিছু মুরগি উনার হোমে বাসায় গিয়ে একদম পৌঁছে দিয়ে আসছি। উনি প্রবাসী বলে। এই প্রবাসীদের বাসায় যাচ্ছি। তো চলুন ভিডিওটা দেখি কি মুরগি আমরা দেই বা উনি নিল কি মুরগি। উনি এখানে কিছু সুলতান মুরগি দেখতে পাচ্ছেন। এই সুলতান মুরগিগুলা হচ্ছে তুর্কির একটা ভ্যারাইটি। এর মাথার যে কম্প থাকে, মানে আমরা যেটারে মুকুট বলি, সেটা ভি কম্প, মানে ভি এর মতো শেপ হয়। এই মুরগিগুলো ছিল বিভিন্ন বয়সের। আমি ফেসবুকে কিছু গ্রুপে পোস্ট দেই, ভাই সেই পোস্ট থেকে আমাকে নক দেয়। তো আমি মোটামুটি একটা রিজনেবল প্রাইসে সেই মুরগিগুলি দিয়ে দিই উনার কাছে। ভি-কম্পের একটা লট আকারে উনি নিয়ে নেয়। কারণ উনি যেহেতু বাসায় থাকে না, উনি একটু বেশি আকারে নেওয়ার চেষ্টা করে। আমি একটু কমে, মোটামুটি বাজার দর থেকে একটু কমে দিয়েছিলাম। উনি উনার মতো করে নিল। নিয়ে উনার উদ্দেশ্য একটাই যে ২ টা ১ টা তো বাঁচবে, এজন্য একটু বেশি নেয় আরকি। যেহেতু উনি নিজে থাকে না, কেয়ার করতে পারে না। আর এজন্যই আমার যাওয়া। যেহেতু উনি নাই, আমাকে একদম সশরীরে গিয়ে, যেটারে হোম ডেলিভারি বলে, সেই হোম ডেলিভারি গিয়ে দিয়ে আসছিলাম আমি মুরগিগুলা। তো ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো, এজন্য আমি এই রিকোয়েস্টটা ফেলতে পারি না। আর প্রবাসীদের প্রতি আমার একটু দুর্বলতা থাকেই, প্রবাসী ভাইদের প্রতি। উনারা অনেক কষ্ট করে, দেখেন এত দূর থেকে এত কষ্ট করে যে মুরগিগুলি, সুলতান মুরগিগুলি দেখতেছেন, সৌন্দর্যের মানে সবাই সৌন্দর্যের পূজারী আসলে। ভাইও হয়তোবা পছন্দ করছে। ওনার শখের জিনিস, এই শখের জিনিসের মূল্যটা সবাই দিতে পারে না আসলে ভাই। যাক, উনার এই শখের আবদার, শখটা মেটানোর চেষ্টাও আমি করলাম। পৌঁছে দিয়ে আসার চেষ্টা করতেছি। আর গল্পগুলি বলি না কেন, আমি ডেলিভারিগুলি আসলে দেখাই না আমার চ্যানেলে। তো এখন থেকে চিন্তা করলাম যে ডেলিভারিগুলি দিব আমি। ইনশাআল্লাহ আমি সেইগুলি সশরীরে দেই বা বাসের মাধ্যমে দেই। যেভাবেই দেই আমি একটু শেয়ার করার চেষ্টা করব, বা কী অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতাগুলি আমি আপনাদের মাঝে তুলে ধরব। দেখেন এই মুরগিগুলোকে আমি এই ভিডিওটাকে মূলত হচ্ছে আমি যখন পোস্ট দেই, ওই পোস্টের ভিডিওগুলি আমি আপনাদের দেখাচ্ছি। এই মুরগিগুলি উনি নিল। দামটা একটু নাই বললাম। মোটামুটি বাজার দর থেকে একটু কমেই আমি ছেড়ে দিয়েছিলাম। তো সবগুলি যেহেতু উনি একবারে নিবে, এইজন্য একটু কমেই দিয়েছিলাম। ওইগুলি খুব পছন্দের দেখেন। এখানে উনি প্রায়, আমার ভিডিওটা যেহেতু বেশ কিছুদিন আগে করা, আমার এক্সাক্ট সংখ্যাটা খেয়াল নাই। সম্ভবত উনি ১০ থেকে ১২ পিস সুলতান আমার কাছ থেকে নেয়। যে আমি ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য ছিল না। হঠাৎ করে মনে পড়ল যে না, একটু স্মৃতি হিসেবে রেখে দেই। এজন্য ভিডিওটা করা। আর আমার কাছে আরও কিছু ভ্যারাইটি আছে, আপনারা চাইলে নিতে পারবেন। আমার কাছে আছে ওয়াইনডট, আছে স্প্ল্যাশ ওয়াইনডট, সিলভার ওয়াইনডট, ব্লুলেস ওয়াইনডট। এখানে আছে বাফ পলিশ ক্যাপ আছে। এখানে আছে আপনার ব্ল্যাক রোজ কম্প আছে। আরও বেশ কিছু ভ্যারাইটি, সাসেক্স আছে আমার কাছে। এখানে লেকেনভেন্ডার ভ্যারাইটি আছে। তো সব কিছু মিলাই আমি একটু ছোটোখাটো খামার করার অল্প কিছু ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি। আ আপনাদের আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বেশ কিছু ভ্যারাইটি দিতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন দেখি প্যাক করার পরে কীভাবে আমরা ডেলিভারিগুলি দিই। আসলে এই যে ছবিতে দেখছেন, এই কার্টনের ভিতরে আমরা ফাঁকা করে দিই, বাতাস যেন চলাচল করতে পারে। এটা ফলের কার্টন হোক বা বিভিন্ন কার্টন নিয়ে আসি আরকি, নিয়ে আমরা কেটে দিই। কেটে দিয়ে যেন বাতাসটা, ওনারা অক্সিজেনটা চলাচল করতে পারে। আর ঠাসাঠাসি করে দেওয়ার চেষ্টা করি না। তো ডেলিভারি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, ওনাদের পরিবারের কাছে পৌঁছে দিয়ে আসলাম। ওনারা চলে যাচ্ছে। ছবি আমি না দেখাই, ওনাদের চেহারা না দেখাই। তো এই আপার কাছে, উনি আপা, ওই ভাইয়ের বোন ওনারা, এই বোনেরা ওনারা রিসিভ করে। রিসিভ করে দিয়ে আমি পৌঁছে দিয়ে আমি আবার ব্যাক করতেছি আলহামদুলিল্লাহ। তো আমার দেখতে, দেখতে এই গ্রামের সৌন্দর্য, সিরাজদি খান থানা, মুন্সিগঞ্জ জেলা, গিয়ে আস্তে, আস্তে আমি ব্যাক করলাম। দিনটা ছিল শুক্রবার, আমি যদি ভুল না করে থাকি। পরিবেশ, প্রকৃতির সাথে আ একটু আলাপ আলোচনা করতেই চলে আসলাম রিক্শাওয়ালা ভাইয়ের সাথে। রিক্শাওয়ালা ভাইটাও খুব ভালো ছিল। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।